রাজশাহী স্টেশনে আছি। আমি যাচ্ছি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে। আমি যে মুহূর্তে প্ল্যাটফর্মে ঢুকছি সেই মুহূর্তে প্রায় 6:50 বাজছে। আর ঠিক এই মুহূর্তে আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটি চলে আসলো, সেটা 6:50 চলে এসছে। আর ট্রেন ছাড়বে হচ্ছে সকাল 7টায়। ট্রেন ছাড়বে সকাল 7টায়। আর এই দেখেন আমার ট্রেন চলেছে অলরেডি। হ্যাঁ, বনলতা এক্সপ্রেস। দেখেন সেটা বনলতা এক্সপ্রেস। আর আমার টিকিট হচ্ছে ঢোয়া বগিতে আছে। তো দেখা যায় ঢোয়া বগি কোথায় আছে। ঢোয়া বগি দেরিতে আছে। এদিকে হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস। আর হাতের বাম দিকে হলো বনলতা এক্সপ্রেস। দেখা যাক বনলতা এক্সপ্রেস আমরা ঠিক মতো পৌঁছাতে পারি কিনা। এটা হচ্ছে ঢোয়া বগি। আর ঢোয়া বগি আরও পিছন দিকে আছে। এটা হচ্ছে বনলতা এক্সপ্রেসে আমার বগি সবার শেষে একবারে ঢোয়া বগিতে। তো প্রথমে উঠতে কষ্ট হলে ওই যে ঢোয়া বগিতে কেবল আসলাম। উঠতে কষ্ট হলো, নামার সময় কিন্তু অসুবিধা হলো। ঢাকাতে যখন নামবো আমরা তখন কিন্তু একবারে প্রথমেই নামবো। এই যে হচ্ছে ঢোয়া বগিতে চলে এসেছি। এখনো সিট খুঁজতেছি। 27 এটা হচ্ছে ঢোয়া 27 যদি হচ্ছে আমার এখানে। তো আপুকে বসার জন্য আমি আপাতত পাশেই বসবো। ব্যাগটা তুলে দিলাম। এই ব্যাগটা এখানে থাক, তারপরে এখানে বসবো। আমাদের এই বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ছিল ঠিক সকাল 7টাতে ছেড়েছিল। তারপরে 2 ঘন্টা 15 মিনিট বা 2 ঘন্টা 30 মিনিট মতো, প্রায় 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টার পরেই এই ট্রেন অতি দ্রুত, খুবই দ্রুত চলে আসে যমুনা সেতুতে। এবং এটা যমুনা সেতু হচ্ছে সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। এবং দেখা যাচ্ছে রাস্তার ওই পারে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই পারে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আজ যমুনা সেতু। এবং ওখানে ছিল আগে রেল সেতু ছিল। আর এখন এটা শুধুমাত্র রেল সেতু আলাদা করে হওয়ার কারণে এখানে এত স্পিডে ট্রেন চলছে কল্পনা করার বাইরে। আমি যখন ক্যামেরা ধরেছিলাম তখন বাতাসের এত পরিমাণ বেগ ছিল যে ক্যামেরা কোনোভাবে ধরে রাখা সম্ভব হচ্ছে না, এত স্পিডে এই রেল চলছিল। এবং যমুনা সেতু এই হওয়ার কারণে, রেলে এই সেতুটি হওয়ার কারণে ট্রেনের আসলে অন্যরকম একটা গতি সঞ্চার সৃষ্টি করেছে। আর যখন আমরা যমুনা সেতু পার হয়ে গেলাম এবং এটা যখন আমরা সিরাজগঞ্জের পূর্ব পাড়ে চলে গেলাম, তখন একেবারে রাস্তা এবং হচ্ছে রেল লাইন সঙ্গে সঙ্গে চলছিল। এবং দূর আকাশে যে মেঘগুলো যে এত চমৎকার করে ভেসেছিল সেগুলো দেখতে আসলে দারুণ লাগছিল। এবং সেগুলো দেখার জন্যই মূলত ক্যামেরাটা বের করেছিলাম। পাশে হচ্ছে সড়ক, যেখানে ট্রাক চলছে, বাস চলছে, আর ঠিক তার পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। সব অন্যরকম একটা অনুভূতি আমার কাছে লাগছিল, দারুণ লাগছিল। আমাদের ট্রেনের মধ্যে জয়দেবপুরে এসে থেমেছে। রাজশাহী থেকে ঢাকার পথে আসা পর্যন্ত একবারের জন্য ট্রেন থামে নাই, অনেক দ্রুত চলে এসছে। আর এখান থেকে ঢাকা অল্প কিছুক্ষণ দূরত্ব আছে। আমরা মনে করছিলাম আমরা থামবে না, তো সর্বশেষ মুহূর্তে এখানে এসে একটু স্টপ নিতে হয়েছে ওকে। আর ট্রেন যেহেতু এখানে ওয়েট করলো, এই জন্য এখানে চাও অর্ডার দিয়েছি, চাও খাচ্ছি। এত পরিমাণ চিনি দিয়েছে যে শরবত বলে সবচেয়ে ভালো হয়। গরম পানিতে একেবারে চিনি বেশি করে মিশিয়ে দিয়েছে, অন কাইন্ড অফ শরবত। আমরা এখানে অপেক্ষা করছি। এখন দেখা যাক কতক্ষণ থামবে এবং কতক্ষণ পরে স্টার্ট দেবে। তবে মনে হচ্ছে যে একটু ওয়েট করবে মনে হচ্ছে।
পুরো রাস্তা ভালোভাবে আসলাম, আর এতটুকু রাস্তা যদি আবার এখানে স্টপেজ দেয় তাহলে একটু খারাপ হয়ে যাবে। ওই আমাদের ট্রেন থেকে আমরা নেমে গেলাম। এখন ট্রেন থেকে নেমে আমরা স্টেশন থেকে বের হবো। কমলাপুর রেল স্টেশনে আমরা চলে এসেছি, আর সেই স্টেশন থেকে আমরা এখন বের হচ্ছি। আমাদের এখন যখন নামলাম তখন 11:30 বাজছে, অর্থাৎ সকাল 7টা থেকে শুরু করে 8, 9, 10, 11, 8, 9, 10, 11, 4 ঘন্টা 30 মিনিটে 4 ঘন্টা 30 মিনিটে রাজশাহী থেকে ঢাকাতে চলেছে ট্রেনটা। সো দারুণ একটা অভিজ্ঞতা, মাত্র 4.5 ঘন্টায় রাজশাহী থেকে ঢাকা, এটা অন্যরকম একটা অনুভূতি বলতে গেলে। প্ল্যাটফর্ম থেকে বের হলাম, এই যে প্ল্যাটফর্ম, এখান থেকে মনিটরে সব কিছু দেখা যায়। স্টেশনের মূল ভবন, এখান থেকে আগে বের হতো, এখন এখান থেকে বের হচ্ছে না। বাইরে জায়গা হচ্ছে যে ওইটা ওদিক দিয়ে বের হতে হবে, ওদিক দিয়ে বের হবো। পিছন আগে এখান দিয়ে ঢুকতো, এখান দিয়ে বের হতো ডান দিক দিয়ে, আর এখন বেরোতে হবে যে এক্সিট লেখা আছে এখান দিয়ে। এটা ভালো করেছে অবশ্য, একদিক দিয়ে ঢোকা একদিক দিয়ে বের হয়, এটা না করে এটা ভালো করেছে একটা। সো এই যে এটা এখান দিয়ে বের হতে হয়েছে, এর আগে অপর পাশ দিয়ে বের হতে হতো, এখন এটা আলাদা করেছে এটাকে, এটা ভালো হয়েছে। সো স্টেশন প্ল্যাটফর্ম আমরা অতিক্রম করে বের হয়ে গেছি। এই যে এখানে টিকিট কাউন্টার আছে, এটা হচ্ছে কমলাপুর স্টেশন, এই সেই কমলাপুর স্টেশন। আর পিছন দিকে ফিরে আসলাম হচ্ছে সেই স্টেশন প্ল্যাটফর্ম। এখন এখান থেকে আমরা ধানমন্ডি যাব। আমার একটা রিক্সা দেখা লাগবে, দেখি রিক্সা পাই কিনা। হ্যাঁ, আগে বের হই।